আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জানবাদী ইসরায়েলিকে কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দখলদারেরা তারা হরমুজ প্রণালী দখল করতে এসেছিল। ইরানের নৌবাহিনীর হাতে মার খেয়ে পালিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের এই কুখ্যাত সেনারা। তারা নিজেদের দেশ ছেড়ে লেবাননে এসে হামলা চালাচ্ছে, আবার পাশাপাশি হরমুজ প্রণালী দখলে নিতে চায়। এদেরকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরান। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ক্ষেপণাস্ত্র তাক করতে হরমুজ থেকে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। আইআরজিসির ভিডিও প্রকাশ। পারস্য উপসাগরের প্রবেশমুখে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনী দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রবেশের চেষ্টা করলে ইরানের হামলায় সেগুলো ব্যর্থ হয়ে পালিয়ে গেছে। তারা কোনোভাবেই আসলে হরমুজ প্রণালীতে ঢুকতে পারেনি। ইরানের নৌবাহিনীর সদস্যরা তারা সক্রিয় অবস্থানে ছিল। তারা আমেরিকার দুটি ডেস্ট্রয়ার দেখামাত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং এটি সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জানাবো, ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যে কোনো বন্দরই নিরাপদে থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হুঁশিয়ারি। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্য জুড়ে যদি দখলদার জায়নবাদীরা তারা ইরানের বন্দর বন্ধ করে দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের আমেরিকার যে বন্ধুরাষ্ট্র রয়েছে, সৌদি সহ যারা রয়েছে, এবং ইহুদিবাদী ইসরায়েলের কোনো বন্দরই আস্ত থাকবে না বলে ইরানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরান বলেছে, যদি আমাদের বন্দর চালাতে না পারি, আমেরিকার কোনো বন্দর চলবে না। সব বন্দর ক্ষেপণাস্ত্র মেরে তারপর গুড়িয়ে দেওয়া হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলার ঘোষণা পুতিনের। ইস্টার সানডে উপলক্ষে ঘোষিত স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে মুখোমুখি হচ্ছে রাশিয়া ইউক্রেন। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই আবারও পূর্ণমাত্রার হামলার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনকে ছাড় দেওয়া হবে না। এবারে জানাবো, লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, ফসফরাস শেল নিক্ষেপ। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় 5 ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে বাংলাদেশিরাও চরমভাবে মানবেতর জীবনযাপন করছে লেবাননে। বর্তমান লেবাননের পরিস্থিতি খুবই শোচনীয় পর্যায়ে নেমে গেছে। লেবাননের অবস্থা এতটাই খারাপ আকার ধারণ করেছে যে লেবানে বসবাসরত যারা বাংলাদেশিরা রয়েছে তারা তাঁবুটা নিয়ে তারপর লেবাননে খোলা মাঠে বসবাস করতে বাধ্য হচ্ছে এই ইহুদিবাদী ইসরায়েলিদের জন্য। কারণ ইসরায়েলিরা লেবাননের বেসামরিক নাগরিকদের আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। হামলায় লেবাননে এ পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে, পাশাপাশি আহত হয়েছে অন্তত 50,000। অবস্থা যদি চলতে থাকে ভবিষ্যতে লেবাননকেও গাজা বানিয়ে ফেলবে। গাজায় যেমন তারা বোম মেরে এমন অবস্থা করেছে যে গাজার চেহারাই একদম পাল্টে দিয়েছে। তারা লেবাননের সঙ্গে একই আচরণ করছে এই ইহুদিবাদী ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংবাদ। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। আজ তার দেয়া বার্তায় তিনি বলেছেন, বিদায় 1432, স্বাগত 1433। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
আইআরজিসির ভিডিও প্রকাশ, ক্ষেপণাস্ত্র তাক করতে হরমুজ থেকে পালিয়ে গেল মার্কিন যুদ্ধজাহাজ। পারস্য উপসাগরের প্রবেশমুখ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর 2টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছে, এমন দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি বলছে, ঘটনাটি ছিল একটি প্রচারণামূলক সামরিক অভিযান যা শেষ পর্যন্ত ভেস্তে গেছে। প্রতিবেদন অনুযায়ী ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস ফ্রাঙ্ক পিটারসন নামের আলেবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার দুটি প্রণালীর কাছে পৌঁছালে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ইরানি বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র সিস্টেমের মাধ্যমে জাহাজ দুটিকে টার্গেট করে এবং নজরদারির জন্য ড্রোন মোতায়েন করা হয়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার দুটি সম্পূর্ণ ধ্বংসের মাত্র কয়েক মিনিট দূরে ছিল। ইরান নাকি তাদের 30 মিনিট সময় বেঁধে দেয় পথ পরিবর্তনের জন্য এবং মার্কিন জাহাজগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইরানের একটি হামলায় এই জাহাজগুলো একদম ঝুঁকিপূর্ণ অবস্থানের মধ্যে পড়ে যায় এবং তারা সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে গেছে। যদি তারা না পালাতে পারত তাহলে তাদের অবস্থা খুবই শোচনীয় আকার করে দিত ইরান এবং তাদেরকে লক্ষ্যবস্তু করে তাদেরকে টার্গেট করে একদম ধ্বংস করে দিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ডোনাল্ড ট্রাম্প যতই হাঁসফাঁস করুক না কেন, প্রকৃতপক্ষে তার জাহাজগুলো সরাসরি ইরানের আক্রমণের মুখে পড়ে তারপর সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে গেছে। এই জাহাজগুলো পালিয়ে গেছে, সেই জাহাজগুলো আর ফেরত আসার মতো কোনো সাহস করতে পারেনি। পুরো প্রক্রিয়া দেখে মনে হচ্ছে যে জায়নবাদীরা একরকম ধরাশায়ী হয়েছে ইরানের হাতে। ইরানের বন্দর আব্বাসি হুমকির মুখে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদে থাকবে না, আইআরজিসির হুঁশিয়ারি। ইসলামী বিপ্লবী গার্ড বা ইরানের আইআরজিসির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের বন্দরকে অবরোধের মুখে ফেলতে হবে, কিন্তু ইরানের কোনো বন্দর যদি কোনো অবরোধের মুখে পড়ে তাহলে এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে যদি আমাদের বন্দরকে তারা শাস্তির মুখে ফেলে তাহলে মধ্যপ্রাচ্যে তাদের যেসব বন্ধুরাষ্ট্র রয়েছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম রাষ্ট্রগুলি রয়েছে যারা আসলে বন্ধু হিসেবে প্রকাশ করে থাকে নিজেদের, এই রাষ্ট্রগুলো একদম সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হবে। এজন্য সরাসরি এবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরান জানিয়েছে যে আমরা মধ্যপ্রাচ্যের একটি দেশকেও আমরা শান্তিতে থাকতে দেব না। যদি আমাদের বন্দরগুলোকে তোমরা টার্গেটে পরিণত করো তাহলে তোমাদেরকে আমরা কোনরূপ ছাড় দিয়ে কথা বলবো না। আজ ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে সব বিষয় নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে দখলদার জায়নবাদীরা তারা যতভাবে খোলস পাল্টে আসুক না কেন, যতক্ষণ পর্যন্ত আমাদের স্বার্থ হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর উপর পর্যায়ক্রমে এই আক্রমণ তীব্র থেকে আরও তীব্র আকার ধারণ করবে বলে ইতিমধ্যেই তারা নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের। ইস্টার সানডে উপলক্ষে ঘোষিত স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগে মুখোমুখি হয়েছে রাশিয়া এবং ইউক্রেন। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে আবারও পূর্ণমাত্রার হামলা শুরুর ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 32 ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে রুশ বাহিনী ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, এই সময়ের মধ্যে রাশিয়া অন্তত 2299 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইউক্রেন আরও অভিযোগ করেছে নিরস্ত্র সেনাদের গুলি করে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে রাশিয়ার প্রতিটি হামলার সমুচিত জবাব দেওয়া হবে। একই সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়িয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরির আশাও প্রকাশ করেন তিনি। অন্যদিকে পাল্টা অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেন প্রায় 1971 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের দাবি, দিনি প্রপেতাভস্ক এবং সুমি ও দোলেনস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ প্রতিহত করা হয়েছে। ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ প্রতিহত করেছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ড্রোন হামলায় তাদের একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে চিকিৎসাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। উত্তেজনার মধ্যে ভ্লাদিমির
পুতিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে আবারও পূর্ণমাত্রায় সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। এর ফলে ইউক্রেন চরমভাবে বিপাকে পড়েছে। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, ফসফরাস শেল নিক্ষেপ। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় প্রায় 5 ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ। এনএনএর খবরে জানানো হয়েছে যে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, পাশাপাশি তারা কামান দিয়ে গোলা ছুড়ছে, ফসফরাস শেল নিক্ষেপ করেছে, ড্রোন দিয়েও হামলা চালানো হয়েছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা যতই দাবি করুক না কেন তারা হামলা চালিয়েছে, আসলে তারা হচ্ছে ইরানের একটি প্রক্সি নেটওয়ার্ক। তারা অতটাও শক্তিশালী নয়। তারা যেভাবে শক্তিশালীর কথা বলছে প্রকৃতপক্ষে তারা অতটা শক্তিশালীও নয়। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য তারা অনেক বেশি শক্তিশালী, এবং এর আগে যখন সিরিয়া ছিল ইরানের সঙ্গে তখন কিন্তু দেখা গেছে ভিন্ন বিষয়। তখন সিরিয়া যিনি প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ, তিনি ইরানের ঘনিষ্ঠ মিত্র হয়। সিরিয়ার মধ্য দিয়ে লেবাননের কাছে অস্ত্রশস্ত্র পাঠানো হতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আসলে সিরিয়ায় সরকার পরিবর্তন হওয়ার কারণে পুরো বিষয়টি ঘুরে গেছে। এখন আর চাইলেও আসলে প্রকৃতপক্ষে বিষয়গুলো আর আগের মতো একপথ হতে পারছে না, এবং পুরো পরিস্থিতি আবারও ধ্বংসস্তূপের মধ্যে পড়ে যাচ্ছে। সারা বিশ্ব জুড়ে জায়নবাদী দখলদারেরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, কারণ জায়নবাদীরা শুরু থেকেই তারা সারা বিশ্বের বুকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তারা যেভাবে মুসলিমদের টার্গেট করে হত্যা করছে এটি আমরা মুসলিম হিসেবে আসলে মেনে নিতে পারছি না, কারণ প্রতিটি মুসলিমকেই তারা টার্গেট করছে। এর আগে গাজা ছিল, এরপর তাদের টার্গেটে পরিণত হয় সিরিয়া, এরপর অনেক আগে তাদের টার্গেটে পরিণত হয়েছিল মিশর, পাশাপাশি লেবানন, এর পাশাপাশি তারা ইরানে তো হামলা চালাচ্ছে, পাশাপাশি তারা তুরস্ক এমনকি পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে ভবিষ্যতে তুরস্ক এবং পাকিস্তান এই রাষ্ট্র দুটিকে তারা সাহায্য করবে। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েত সহ ইরাকের কিছু অংশ সহ এই রাষ্ট্রগুলো আসলে সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত করছে তারা।